মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশ, যা মালয় উপদ্বীপের কিছু অংশ এবং বর্ণীয় দ্বীপ নিয়ে গঠিত। এই দেশ পরিচিত তার বিখ্যাত সমুদ্র সৈকত এবং রেইন ফরেস্টের জন্য। কালচারাল দিক থেকে মালয় চীনা, ভারতীয় এবং ইউরোপীয় সংস্কৃতির একটা সুস্পষ্ট ছাপ এখানে চোখে পড়ে। রাজধানী কুয়ালালামপুর কলোনিয়াল বিল্ডিং, ব্যস্ততম শপিং মলস এবং আকাশচুম্বী বিল্ডিংয়ের জন্য পরিচিত। আমরা কেইল সেন্ট্রাল থেকে গ্র্যাব করে পৌঁছালাম আমাদের হোটেল ক্যাপিটাল, যা অবস্থিত এখানকার সবচেয়ে জনপ্রিয় বুকিত বিন্তাংয়ে। এই হোটেলটা দেখতে যেমন ভালো, ঘরগুলো ততটা সুন্দর। আমাদের রুম নাম্বার ছিল 501। আধুনিক সুবিধা সহ এই রুম থেকে ভিউ ছিল মারাত্মক। এবার বলি, বুকিত বিন্তাং এরিয়াতে 1000 টাকা থেকে হোটেল পাওয়া যায়, আর হোস্টেল অ্যাপার্টমেন্ট প্রচুর আছে, যেখানে অনেক কম খরচে থাকা যায়। তবে হোটেল বুকিংয়ের সময় হোস্টেলের পলিসি দেখে নেবেন, কারণ চেক ইনের সময় সিকিউরিটি ডিপোজিট হিসাবে 1000 রিঙ্গিত করে এখানে ডিপোজিট রাখে। আমাদের এই হোটেল পড়েছিল 4200 টাকা। হোটেলে আমাদের কমপ্লিমেন্টারি ড্রিঙ্কসও প্রোভাইড করা হয়েছিল। এই হোটেলের আশেপাশে অনেক ঘোরার জায়গা আছে, যা আমরা ঘুরে দেখব পায়ে হেঁটে। বুকিত বিন্তাং, যা বিন্তাং ওয়াক নামে বেশি পরিচিত, মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি ব্যস্ততম এন্টারটেনমেন্ট ডিস্ট্রিক্ট। প্যাভিলিয়ন, স্টার হিল গ্যালারি, টাইম স্কোয়ার ইত্যাদি বিশ্বের বিলাসবহুল শপিং জোন যেমন রয়েছে, তেমন রয়েছে এখানকার প্রাণবন্ত নাইট লাইফ। অগণিত বার, ক্লাব, পাব, যা বলতে গেলে সারা রাতই খোলা থাকে। তাছাড়া রয়েছে পৃথিবীর বিখ্যাত ফুড স্ট্রিট জালান অ্যালোর। এই মলেই একটা ইলেকট্রনিক্স জোন আছে, যেখানে দেখলাম ক্যামেরা থেকে শুরু করে ড্রোন, দাম অনেক সস্তা। তবে কেনার আগে ওয়ারেন্টির ব্যাপারটা বুঝে নেবেন। যেমন ডিজিআই ড্রোন বা ক্যামেরাতে ওয়ারেন্টি আছে, কিন্তু সেগুলো হচ্ছে রিজিওনাল, ইন্টারন্যাশনাল নয়। স্মার্ট ওয়াচ থেকে শুরু করে আইফোন সব কিছুর দামই যথেষ্ট কম। তবে বেশি দাম কম দেখলাম এখানকার আইফোনগুলো, ইন্ডিয়ার থেকে প্রায় 15 থেকে 20 হাজার টাকা তফাৎ। এখানে একটা বড় ফুড কোর্টও আছে, যেখানে আপনারা বিভিন্ন রকম খাবার টেস্ট করতে পারেন। এখানে আসতে গেলে বাস, এলআরটি, এমআরটি ইত্যাদি বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট তো আছেই, সাথে কুয়ালালামপুরে পাবলিক ট্রান্সপোর্টে ঘুরে দেখার জন্য বিভিন্ন পাস পাওয়া যায়, যার জন্য ক্লুক সাইট আপনারা ফলো করতে পারেন।
কুয়ালালামপুর শহরে প্রায় 500 বেশি ছোট বড় মল রয়েছে, আর এই বুকিত বিন্তাং এরিয়ার এই প্যাভিলিয়ন মল হলো সবচেয়ে লাক্সারিয়াস। বিশ্বের লাক্সারিয়াস সব ব্র্যান্ড এখানে রয়েছে। এখানে রাস্তা ক্রস করার ব্যাপারটা বেশ মজাদার। একসাথে সবাই দুদিক থেকে রাস্তা ক্রস করে। ভিড় দেখে অনেককে মনে হতেই পারে পুজোর আগের এসপ্ল্যানেড। যদি মনে হয় কমেন্টে জানাবেন। নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের মতো এই অঞ্চল হলো কুয়ালালামপুরের টাইম স্কোয়ার, যা বলা যেতে পারে স্থানীয় মানুষের কাছে একটা আল্টিমেট শপিং প্যারাডাইস। এখানেই নিউ ইয়ার এবং মার্ডেকা ডে সেলিব্রেশন পালন করা হয়। এইখান থেকে পেট্রোনাস টুইন টাওয়ার জিপিএসে দেখালো 1.4 কিলোমিটার, আর সময় লাগবে 20 মিনিট। ম্যাপ ফলো করে আমরা হাঁটতে শুরু করলাম, কিন্তু 20 মিনিট যে কখন 50 মিনিট হয়ে গেল সেটা বুঝতে পারিনি। পেট্রোলিয়াম ন্যাশনাল বারহাত বা সংক্ষেপে পেট্রোনাস চীনের বৃহত্তম একটি গ্যাস কোম্পানি, যা মালয়েশিয়ার জাতীয় গ্যাস এবং ন্যাচারাল গ্যাস কোম্পানিও। তাদের একটি অফিস এই টাওয়ারে রয়েছে। তাছাড়া টাওয়ারগুলোতে বড় মল, কনসার্ট হল, যেখানে মালয়েশিয়ান ফিলারমনিক অর্কেস্ট্রা রয়েছে। 41 এবং 42 তলায় টাওয়ারগুলোর কানেক্টিং স্কাই ব্রিজে, যেখান থেকে প্যানোরামিক সিটি ভিউ পাওয়া যায়। 452 মিটার বা 88 তলায় বিল্ডিংয়ের উপর থেকে শহরের এক সুদৃশ্য দৃশ্য পাওয়া যায়। বর্তমানে এটি পৃথিবীর সর্বোচ্চ টুইন টাওয়ার। এই টাওয়ারে স্কাই রেখে যাওয়ার জন্য টিকিট লাগে। ক্লুক সাইড থেকেও এই টিকিট পাওয়া যায়, যার জন্য লাগে মাথাপিছু 2500 টাকা। রাত প্রায় 11টা বেজে গেছে। এবারে হোটেলে ফিরতে হবে। এখান থেকে গ্র্যাব ভাড়া নিয়েছিল 12 রিঙ্গিত, কিন্তু রাস্তা তখনও জ্যাম যথেষ্ট পরিমাণে ছিল। আমরা ডিনার করেছিলাম পাশের অবস্থিত একটি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। চিকেন এবং রুটি, যার খরচ পড়েছিল 16 রিঙ্গিত। তবে যাই বলুন, হোটেলেরই ঘর থেকে রাতের শহরের এই প্যানোরামিক ভিউ ছিল মারাত্মক। রবিবারের সকাল। লুচি ছাড়া বাঙালির ব্রেকফাস্ট অসম্পূর্ণ। দাম নিয়েছিল 5 রিঙ্গিত। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। ঘড়িতে এখন সকাল 9টা। শুরু হয়েছে তুমুল বেগে বৃষ্টি। আমরা গ্র্যাবে যাচ্ছি এয়ারপোর্টে, যার জন্য ভাড়া নিয়েছিল 66 রিঙ্গিত এবং সময় লাগার কথা ছিল 1 ঘন্টা মতো। আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। এই এয়ারপোর্টের নাম হলো ক্লিয়া বা KLIA 1। গতকাল আমরা নেমেছিলাম KLIA 2-তে। এই এয়ারপোর্টটাও খুব সুন্দর। এখানে দেখলাম এয়ারপোর্টে ঢোকার জন্য কেউ টিকিট চেক করে না। আমরা ঢুকে পড়লাম ডোমেস্টিক এরিয়াতে। আমাদের ফ্লাইট ছিল দুপুর 1টায়। ফ্লাইট নাম্বার NH1436। আজ আমরা যাব কুয়ালালামপুর থেকে লঙ্কাউই। সময় লাগবে মাত্র 1 ঘন্টা। চেক ইন কমপ্লিট করে দেখলাম ডোমেস্টিক টার্মিনালেও প্রচুর পরিমাণে ডিউটি ফ্রি সেন্টার রয়েছে, যাতে প্রচুর অফার চলছে। আমরাও সব কিছু ঘুরে দেখলাম।
আমাদের এই মালয়েশিয়া ট্যুরে আমরা 3 রাত্রি থাকবো হচ্ছে লংকাইতে, আবার ফিরে আসবো কুয়ালালামপুরে। চলুন, বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, দেখা হচ্ছে আবার আগামী পর্বে।